গাইজ আমরা এখন আসছি বাগেরহাট যে ৬০ গম্বুজ মসজিদ, এই মসজিদের সামনে এসেছি আমরা। এখন মসজিদটা একটু দেখব ঘুরে, আমাদের সাথেই থাকবেন। ফার্স্ট টাইম এসেছি। ওই যে বাইরের দিক থেকে দেখা যাচ্ছে হালকা করে। যেতে থাকি, দেখি কত টিকিট। গাড়ি জমা দিচ্ছে এখানে। গাইস, আমার জানা ছিল না যে এখানে ভিতরে প্রবেশ করতে গেলে টিকিট লাগে। অবাক হইলাম, কারণ এটা একটা মসজিদ, এই মসজিদে সবাই নামাজ কালাম পড়ে, ঠিক না? যাই হোক, নিয়ম তো নিয়মই, সবার জন্য সমান। তাহলে আমরা সামনে গেটে যাই, টিকিট কেটে তারপরে ঢুকবো। ঢুকে আপনাদের দেখাইবো যে ভিতরে কেমন। উপরে যে ৬০ গম্বুজ, অনেক আগে শুনছি যে এখানে যে ৬০ গম্বুজ আছে, কেউ নাকি গুনে সঠিকটা বের করতে পারে না আসলে কি ৬০ গম্বুজ নাকি। ঠিক আছে, আমরা এখন টিকিট কাটবো ৩০ টাকা করে টিকিট। দুইটা 10 টাকা বাংটি। 10 টাকা বাংটি নাই, 20 টাকা দেন। কয়টা আপনার? কয়টা? একটা দেন। আমরা গেট পাস পেয়ে গেছি, এখন আমরা ভিতরে যাব। দেখেন 30 টাকা করে দেখছেন। যা যাক, দেখেন অনেকেই আছে, অনেক মানুষ আছে এখানে যারা আমাদের মতো এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে যে সুন্দরময় পরিবেশ, মুগ্ধকর পরিবেশ, সেখানে দেখার জন্য এসেছে সবাই। দেখেন জাদুঘর, আমরা জাদুঘরে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটু সামনে যাই মসজিদের। আমাকে কি দেখা যাচ্ছে আপনারা বলবেন। এখানে যেভাবে আসবো ভাবতেও পারি নাই। আমরা কি ভিতরে উপরে উঠতে পারবো? হ্যাঁ, ছাদে একটু গম্বুজ গোনা লাগবে। ছোটবেলা থেকে শুনতেছি নাকি এই ৬০ গম্বুজ নাকি কেউ গুনে সঠিক বাইর করতে পারে না, কম বেশি হয়। এই জন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি, একটু গোনার চেষ্টা করব আসলে কি সেটা সঠিক নাকি ভুল। আপনাদের কাছে সেটা উন্মোচন করব ইনশাল্লাহ। তাহলে আমরা একটু সামনের দিক দেখি। হ্যাঁ, এই যে মসজিদটা আমার সামনেই আছে। আমরা এখন মসজিদের যে মেন গেটটা আছে, আমরা ওই গেটেই প্রবেশ করব। করে ভিতরে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, এখানে পুরো ম্যাপটা আছে।
সব দেওয়া আছে, গোল গম্বুজ প্লাস্টিক সামনের দিকে যাই। হ্যাঁ, আমরা যেটি এখন প্রবেশ করব। প্রবেশ পথে অনেক মানুষ যাতায়াত করতেছে, দেখতেছেন সবাই আমাদের মতো আসছে দেখতে। ঈদ উপলক্ষে সাজানো হয়েছিল, সেইগুলো খুলে নিয়ে যাচ্ছে এখন। মেলা শেষ। দেখতে পারতেছেন যে চতুর সাইড দিয়ে এটা কি গেট নাকি শুধু একটা মাত্রই গেট, তবে এটা হচ্ছে মডেল গেট। এই সামনে এটা মসজিদ, ভিতরে এটা মহিলারাও দেখি মসজিদের ভিতরে। ফার্স্ট টাইম দেখতেছি মহিলারা ভিতরে মসজিদের ভিতরে আছে, ফার্স্ট টাইম দেখতেছি এরকম। অসাধারণ, দেখতেই পারতেছেন গম্বুজের সিস্টেমটা, ছাদ পুরোটা ছাদেই গম্বুজ দেয়া। অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেকে এখানে নামাজ পড়তেছে এসে। আমরা এখন 3:25 বাজে, আমরা এখন এখানে ভিতরে এসেছি 3:25 বাজে টাইম, 4 তারিখ। দেখতেছেন গম্বুজ, পুরো ছাদটা গম্বুজ দিয়েই তৈরি সিস্টেমটা। এক একটা গম্বুজে 4টি করে প্লার। একটা গম্বুজ, সেই গম্বুজকে ধরে রেখেছে 4টা পিলারে, দেখতেই পারতেছেন। আমরা একটু ছাদে যাওয়ার চেষ্টা করব, মনে হয় না ছাদে যাওয়ার এন্ট্রি পাবো, তবুও একটু চেষ্টা করবো ছাদে যাওয়ার জন্য, যদি যাওয়া যায়। কারণ আর কখনোই এরকমভাবে আসা হবে কি না জানি না। তো আমরা ভিতরে, মসজিদের ভিতরে ঘুরে ঘুরে একটু দেখতেছি। আমি একটা জিনিস খুবই অবাক হইতেছি যে এখানে নারী পুরুষ উভয়ই এই মসজিদের ভিতরে প্রবেশ করছে, কোনো বাধা নাই, বিধি নিষেধ নাই। যদিও এক সময় আমাদের নবীজির জামানায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে মহিলারা নামাজ পড়তে আসতো পর্দা সহকারে, যেহেতু এখানে হয়তোবা সেই রুলস নিয়ম চালু আছে আমার সম্ভবত। মসজিদের মধ্যে একটা সুন্দরী মেয়ে, যদিও এটা ঠিক না, তবু করে ফেললাম। উপরে যাওয়া যাবে না? উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, উপরে যাওয়া হবে না, নিচে যাওয়া হবে। ওকে গাইস, উপরে যাওয়া যাবে না এখন। সিঁড়ি নাই, সিঁড়ি তো দেখলাম না কোন দিকে। তাহলে এই জায়গায় দাঁড়ায় দুটো জিনিস ছবি তুলে যায়। হ্যাঁ, কয়েক হাজার বছর আগের এই গাছটা মনে হয়, দেখেন কত বড়। এই গাছটারে কোন অঞ্চলে কি বলে আমি জানি না, আমাদের অঞ্চলে এই গাছটাকে শিশু গাছ অথবা কি গাছ জানি, সিরিজ গাছ বলে।